بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমায় আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি সকলেই বলছে আলহামদুলিল্লাহ রব্বে কারীম আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমাদেরকে কবুল করেছেন এত বড় একটি বরকতি জায়গা দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে তার ইবাদত করার জন্য কবুল করেছেন এই জন্য আবারও শুকরগুজার হচ্ছে সকলেই বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আপনাদের সামনে আমি আজকে জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাসটা অতিবাহিত করতেছেন এই মাসের নাম হচ্ছে জিলকাদা আজ অথবা আগামীকাল নতুন যে চাঁদ উদিত হবে সেই চাঁদের নাম হচ্ছে জিলহজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস আপনি আমার সামনে আগমন করতেছেন
বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 দিন সম্পর্কে পবিত্র কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষায় অনেক জায়গায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আজকে সেই জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলার গণনা মতে 12 মাস আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন তিনি সৃষ্টি করেছেন এর পূর্বে থেকে রব্বুল আলামিন এই 12 মাসকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত করেছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফিহা আরবাতুন হুরুম, 12টি মাসে আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 মাসের মধ্যে লাগাতার 3 মাস একাধারে, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এই 4 মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস আল্লাহ তাআলা একত্রিত করেছেন। সেই 3 মাসের নাম কি? শাওয়াল, জিলকদা, জিলহজ্জা, আর হচ্ছে রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। 3টিকে আল্লাহ তাআলা একাধারে দিয়েছেন, আরেকটি আল্লাহ তাআলা পরবর্তীতে রেখেছেন, যেটা রজব বলি আমরা। তো রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের মাঝে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন, তার মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। তো আমরা এখন যে মাসটা আমরা অতিবাহিত করছি, এই মাসের নাম হচ্ছে জিলকদা। আমরা সামনের যে মাস আমাদের সামনে উপস্থিত হবে, সেই মাসের নাম হচ্ছে জিলহজ্জা। যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে, আমাদের কিছু কিছু ইবাদত এই মাসের সাথে সম্পৃক্ত। এমন কিছু ইবাদত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্য কোনো মাসের সাথে সম্পর্ক নেই। এই জন্য আজকে ইনশাআল্লাহ সেই জিলহজ মাসের 10 দিন সম্পর্কে, 10 দিনের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। তো প্রথম কথা হলো, আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে তিনি কি বলেছেন, এর আগে একটা কথা বোঝা দরকার। আমরা যখন কসম করি, কসম আমরা কেন করি? কসম করার কিছু কারণ আছে। কসম এই জন্য আমরা করি যেন এই কথাটাকে আরো শক্তিশালী করার জন্যই মূলত কসম করা হয়। আমরা বিভিন্ন জিনিস দিয়ে কসম করি, যেটা জায়েজ নেই কিন্তু আমরা করে ফেলি। কিন্তু করার কারণটা কি? কারণ হচ্ছে এই কথাটাকে গ্রহণযোগ্যতা আনার জন্য, শক্তিশালী করার জন্য। ويذكر اسم الله في أيام معلومات,
আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই 10 দিনের মধ্যে তোমরা বেশি করে জিকির করো। এই যে 10টা দিন আমি তোমাদের মাঝে দিচ্ছি, এই 10 দিনের ভিতরে তোমরা আল্লাহকে বেশি করে স্মরণ করো, তাসবিহাত করো, আমি যা দিয়েছি তার শুকরগুজারি করো। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন যে পশু আমাদের মাঝে দিয়েছেন, এই পশুর মাধ্যমে আমরা যেন জিকিরের মাধ্যমে ইবাদতগুলো যেন আমরা ছেড়ে না দিই। সম্মানিত ভাইরা, তো যেহেতু জিলহজ মাস চাঁদ যদি উঠে যায়, আজকে যদি উঠে অথবা আগামীকাল যদি উঠে, আমাদের মাঝে কিছু আমল আমাদের মাঝে চলে আসে। আমলের মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে রাত জেগে ইবাদত করা। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই 10 দিনে 10টা রাত ইবাদত করবে, এই 10টি রাত লাইলাতুল কদরের সমতুল্য করে আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দিবেন। এক একটা রাত লাইলাতুল কদরের সমতুল্য। তো লাইলাতুল কদর আমরা এর সম্পর্কে মোটামুটি আমরা প্রত্যেকেই জানি। লাইলাতুল কদর তো এমন একটি রাত, যে রাত ইবাদত করলে 83 বছর 4 মাস কমপক্ষে, 83 বছর 4 মাস কমপক্ষে যদি কোনো বান্দা এই রাত্রে ইবাদত বন্দেগী করে, তো আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের আমল করার নেকি তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাত্রির বিষয়ে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামিন আশরি যিল হিজ্জা। এত ফজিলত কেন হলো? কারণ হচ্ছে মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামিন আশরি যিল হিজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে জিলহজের 10 দিন সবচেয়ে প্রিয়। পূর্বের যত দিন আছে সমস্ত দিনের থেকে আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিন সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। অন্যান্য দিনের থেকে, রাতের থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শোনান, কি বলেন? আল্লাহর পক্ষ থেকে যখন বড় কোনো ঘোষণা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন বড় কোনো অফার করা হয়, বান্দা আগের থেকে তার যত কাজকর্ম আছে সমস্ত কাজকে তারা হালকা করে ফেলবে। কাজকে হালকা করে নিজেকে তৈরি করবে ইবাদতের জন্য, ব্যস্ত থাকার জন্য নয়। নিজের শরীর যদি দুর্বল থাকে, ইবাদতের অফার আগেই তাকে সবল হতে হবে এবং ইবাদতের সময় যেন সে পরিপূর্ণভাবে ইবাদতগুলো পরিপূর্ণভাবে আঞ্জাম দিতে পারে। এটা হলো মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইবাদতের আগেই নিজেকে তুমি রেডি করে নাও, ব্যস্ততাকে তুমি দূর করে ফেলো, নিজের শরীরকে তুমি ঠিক করে নাও। ইবাদতের মধ্যে যেন কোনো ঘাটতি না হয়। অফার তো আর সব সময় থাকবে না। দুনিয়ার অফার একটা সীমিত একটা টাইম থাকে, ডেট থাকে, এই ডেট পর্যন্ত এই অফার থাকবে। ডেট ওভার হবে তো এই অফার আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ বিশেষ কিছু আমল দিয়েছেন, যে আমলটা আল্লাহ তাআলা তারিখের সাথে নির্ধারণ করে দিয়েছেন।
তারিখ যখন ওভার হয়ে যাবে তখন আর এই ফজিলতটা আপনি আর পাবেন না, কারণ অফারটা ওভার হয়ে গিয়েছে। এই জন্যই তো নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটাকে মজবুত করো, তোমার ঈমানকে ঠিক করো, তোমার ঈমানকে নির্ভেজাল বানাও, ঈমানের মধ্যে কোনো কালিমা যেন না থাকে। যে ব্যক্তির ঈমানের মধ্যে কোনো কালিমা থাকবে না, কোনো ভেজাল থাকবে না, কোনো নাপাকি থাকবে না, ওই বান্দা আল্লাহর ইবাদত ওয়াফার ঘোষণা করার আগে তিনি তৈরি হয়ে থাকবেন। আমার মালিক আমাকে অর্ডার করেছেন, আমার মালিক আমাকে হুকুম করেছেন, ইবাদতের জন্য আমাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এমন ঈমান নিয়ে যারা থাকবে তারা আগের থেকেই প্রস্তুতি নেবে। আল্লাহর নবী বলেন, বান্দার যদি কম আমলও যদি হয়, এই কম আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নাজাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বস্তা ভরা আমলের প্রয়োজন নাই, দুনিয়া ভরা আমলের প্রয়োজন নাই, আগে নিজেকে তৈরি করতে হবে, নিজের ঈমানকে ঠিক করতে হবে। ঈমান এই কলবের থেকে কালিমাগুলা মুছে ফেলতে হবে। এই জন্যই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। জিলহজ মাস ওঠার আগেই আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে সুন্দর করে আগের থেকে নিজেকে প্রস্তুতি গ্রহণ করাতে হবে, যেন আমলের জন্য যেন কোনো ঘাটতি যেন না হয়। এমনটা নয় সারা রাত ইবাদত করলাম, ফজরের নামাজ বাদ হয়ে গেল। আমরা তো আবেগওয়ালা মানুষ, আমরা আবেগে আমল করি। আবেগ দিয়ে বিবেক চলে না, বিবেক দিয়ে আবেগ চলে না। বিবেক দিয়ে আবেগের কাজ করাতে হয়, আবেগ দিয়ে বিবেকের কাজ করানো যায় না। আবেগ দিয়ে যারা কাজ করে তারা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু বিবেক দিয়ে যারা কাজ করে এটা অ্যাক্সিডেন্ট হওয়া খুবই অসম্ভব। এই জন্য আমরা আবেগপূর্ণ হয়ে কোনো আমল করার জন্য চেষ্টা না করি। বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে কিভাবে করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদেরকে ঠিক সেইভাবে আমলগুলো করতে হবে। আমরা তো এমন আবেগ মনা হয়ে যাই যে আবেগের ছুটে নফল পড়তে যে, নফল আমল করতে যে আমরা ফরজকে ভুলে যাই, ফরজ আপনি আমার কাছ থেকে ছুটে যায়। হয় কি হয় না? রাত্রে সজাগ থাকে, 2, 4, 10 রাকাত 20 রাকাত নামাজও যদি পড়ে ফজরের টাইমে ধারছে, খবর নেই, ফজরের নামাজ চলে গেল। তো এই আমলের তো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না, বরঞ্চ গুনার বোঝা তার মাথায় আরো চেপে বসে। ঠিক না? ফরজের গুরুত্ব বেশি না নফলের গুরুত্ব বেশি? হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আমরা সামনে কিছু কাজ করব, এই কাজগুলা করতে যে ফরজ চলে যায়, কাঁচা দিয়ে তারপরে কাজ শুরু করি। নামাজের সময় অক্ত চলে যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, নামাজের খবরও নাই, কিন্তু কুরবানির গরু কেনার জন্য ঠিকই পাগল হয়ে আছে। ঠিক না? কিন্তু কুরবানির দাতা যিনি হন, তিনি তো কখনোই ফরজকে বাদ দিয়ে ওয়াজিবের জন্য, হ্যাঁ এটার গুরুত্ব তো অবশ্যই, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল তো এই কথা বলেন না ফরজ বাদ দিয়ে তুমি ওয়াজিবের জন্য পাগল হয়ে ছোট। ফরজ বাদ দিয়ে ওয়াজিব আদায় করবেন, ওয়াজিব কাজে আসবে তো? আসবে না। এটি খেয়াল রাখা। এই জন্য আমাদেরকে আবেগ দিয়ে আমল করার কথা বলা হয় নাই। আবেগ দিয়ে খালি একদিন একটু আমল করে ফেললাম, বাকি দিনগুলো কোনো খোঁজ খবর রাখলাম না, এটা এমনটা যেন না। তো রাত জেগে ইবাদত করা, লাইলাতুল কদরের মতো রাত জেগে কি করা? ইবাদত করা। এই 10টা রাত, 1 থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন রাত পর্যন্ত, এই 10টা রাত জেগে থাকা, ইবাদত করা, লাইলাতুল কদরের সমতুল্য সওয়াব আপনি আমার আমল নামায় আপনি আমার মালিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে এই শপথগুলা করেছেন, এই 10 দিনের শপথগুলা করেছেন। দ্বিতীয় নম্বর,
আমরা যেহেতু কোরবানির চাঁদ উঠে গেলে আমাদের আরেকটি আমল আছে, হাদিসে কয়েক জায়গায় কয়েক ভাবে এসেছে, দুটোটাই গ্রহণযোগ্য, দুটোটাই সহিহ হাদিসের মধ্যে আসছে। 2 নম্বর হচ্ছে আমরা তারা করব না, তাদের জন্য একটি আমল আছে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কুরবানি যিনি করবেন তার জন্য একটি আমল হচ্ছে চাঁদ ওঠার আগে তার নখ, তার চুল, পশম যা আছে জিলহজ মাস চাঁদ ওঠার আগে সে যেন সবগুলা সাফ করে নেয়। এই 10 দিনের ভিতরে এইগুলার মধ্যে হাত যেন না দেয়। এই আমলটা যদি কোনো কুরবানি দাতা যদি করতে পারে, কুরবানি দিয়েছে এটার শর্ত আছে, বাকি আরেকটি কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তিনি নখগুলা কাটতেছেন। জিলহজ মাসের চাঁদ ওঠার সময়, চাঁদ উঠেছে, ওঠার পরে নখ কাটতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে দেখেছি, তিনি যখন সাহাবীকে দেখলেন, সাহাবীকে দেখার পরে বললেন, ও সাহাবী, তুমি এই নখগুলা যদি তুমি কুরবানির পরে যদি তুমি কাটতে, তাহলে তুমি একটি গরু কুরবানি করার সওয়াব তোমার আমলনামায় চলে যেত। তুমি যদি কুরবানির দিন এই নখ, চুল, পশমগুলা যদি কুরবানির পরে যদি তুমি যদি কাটতে, তাহলে তোমার আমলনামায় কবুল হওয়ার কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিত। সওয়াব এটা কতটুকু? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গরুর মধ্যে যে পশম আছে, এই পশম গণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে কমপক্ষে একটা কুরবানি কবুল হওয়ার সওয়াব এতটুকু কমপক্ষে। গরুর শরীরের মধ্যে যত পশম আছে, সেই পশম যত পশম আছে তত নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ততগুলা গুনাহ আল্লাহ তাআলা তার খাতা থেকে কেটে দেয়। কত বড় একটি নেকির কাজ! যারা কুরবানি করতে পারি না, সামর্থ্য নাই, তো ওনারা একদিন আগেই ওনারা ঈদ উদযাপন করতেছেন। তো ওনারা যদি এই দিন সৌদি আরবের সাথে যদি মানে এক করে, সৌদি আরব যেদিন আরাফা হয় সেদিন যদি তারা যদি রোজা রাখে, তার মানে তারা কুরবানি ঈদের দিন তারা রোজা রাখবে। তো আল্লাহর পক্ষ থেকে এই দিন রোজা রাখা হারাম, তো তারা তাহলে কোন দিন রাখবে? এত বোঝা যায় যে আমরা তারিখের সাথে আমলগুলা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা হলো একটা বিষয়। ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহর, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমে আরাফা, আরাফার দিন যখন অতিবাহিত হবে, ইয়াউমুন নাহর, ইয়াউমুন নাহর মানে কি? নহর করা, কুরবানি করা। আরাফার দিনের পরে কি করে? হাজী সাহেব যারা আছেন তারা আরাফাত থেকে এসে পরের দিন কি করে? কুরবানি করে। পৃথিবীর মধ্যে এমন কোন আলেম নাই এই কথা বলতে পারবে, বলতে পেরেছে যে ইয়াউমে আরাফা এবং ইয়াউমে নাহর এই দুইয়ের মাঝখানে অন্য আরেকটা দিন আছে। পৃথিবীর এমন কোন আলেম এই কথা বলতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে আরাফার পরের দিন ইয়াউমে নাহর আর আরাফার মাঝামাঝি আল্লাহ তাআলা আরেকটা দিন রেখেছেন, এরকম কোন আলেম এই কথা কোন দিন বলতে পারবে না। আছে নাকি? আরাফার পরের দিনে কি ইয়াউমুন নাহর, কুরবানি করা। তো ভাই, আমরা আরাফার দিন হচ্ছে 9 যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দিন রোজা রাখা, এক এক বছর নফল ইবাদতে নফল রোজা রাখার সওয়াব আপনি আমার আমলনামায় দিবেন। সুতরাং আমরা একটা দিনও যেন মিস যেন না যায়।
8 তারিখেও রাখি, 9 তারিখেও রাখি, 7 তারিখেও রাখি, 6 তারিখেও রাখি, রাখতে তো কোনো সমস্যা নাই। কিন্তু এইভাবে যে এই যে তারিখের সাথে কিংবা সৌদির সাথে মিল করে, সৌদির সাথে যদি আপনি এটা যদি মিল করেন তাহলে ঈদ করেন কবে? আপনি তো একদিন ওভার করে তারপরে ঈদ করতেছেন, তাহলে তো মাঝখানে একটা দিন আপনি গ্যাপ রাখলেন। তো ইয়াউমিন নাহর, আরাফার পরের দিন নহর করা, তাহলে তো পরের দিন আপনাকে কুরবানি করা দরকার ছিল হাদিসের ভাষ্য অনুযায়ী। আপনি তো করতেছেন, মাঝখানে একটা দিন গ্যাপ দিচ্ছেন। সুতরাং আরাফার রোজা হচ্ছে ইয়াউমে আরাফা হচ্ছে 9 জিলহজ। আমরা 9 জিলহজ আরাফার রোজা রাখবো, 8 তারিখ রাখবো, 7 তারিখ, 6 তারিখ, এইভাবে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি করব? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমরা আরাফার পরের দিন তো ইয়াউমিন নাহর, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক পড়ি, ঠিক না? এটা হচ্ছে আরাফার পরের দিন। এটাও একটা প্রমাণ যে আমরা যদি 8 তারিখে যদি আরাফার দিন যদি মনে করি, তাহলে তো 9 তারিখ থেকে তাকবীরে তাশরিক, তার মানে আরাফার সাথে এটা সম্পর্ক। আর এটা তারিখের সাথে, এটাও আরাফার দিনের সাথে নয়। আল্লাহ তাআলা এই যে তাকবীরে তাশরিক, এইটাও 10 যে 9 জিলহজ ফজর থেকে নিয়ে আরাফার দিনের ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তাআলা রেখেছেন। আপনি যদি 8 তারিখ যদি আরাফার দিন, এটা যদি আপনি যদি এখানে যদি আমল করে রোজা রাখেন, তাহলে তো 8 তারিখ থেকে আপনি তাশরিক করতে পারবেন। আমরা কি কেউ পড়ি? কারণ এই রোজার সাথে 9 তারিখের সাথে রোজা প্লাস হচ্ছে আয়ামে তাশরিক, এই তাশরিকটি একসাথে সম্পর্ক। তো এই জন্য আমরা যে আমলগুলো আছে, এই আমলগুলো সুন্দর করে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। একটা দিন অবহেলায় আমরা যেন নষ্ট না করি। মনে থাকবেন ইনশাআল্লাহ ভাই? 10টা দিন সম্পর্কে আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেছেন, কসম করে বলেছেন, শপথ করে বলেছেন, আমরা এই 10টা দিন আমলের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। বেশি বেশি করে জিকির করব, বেশি বেশি করে তাসবিহাত করব। বাজারে গিয়েছেন, হাটে আছেন, ঘাটে আছেন, মাঠে আছেন, যেখানে আছেন, জিকিরের হালতে থাকা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছে তোমরা বেশি বেশি করে আমার নামে তোমরা জিকির পড়ো। জিকির করলে কি হয়? কলব পরিষ্কার হয়। বেশি বেশি করে আমরা ইনশাআল্লাহ পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটি আমল মুফাসসিরিনে কেরাম বলেন যে সূরা ফজরের এই জিলহজ মাসকে প্রথম দিক দিয়ে যে আলোচনাগুলো আল্লাহ তাআলা করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন যদি কোনো ব্যক্তি এই সূরা ফজর যদি 7 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 1 বছর বান্দার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেবে। সূরা ফজর তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কি করবেন? পেরেশানি দূর করে দিবেন। এইভাবে ভাই আমরা কোরআন হাদিস থেকে যে আমলগুলো আছে, আমলের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আমল যত কমই করি না কেন, গুনাহ যেন আমাদের না হয়, এটা খেয়াল রাখা। গুনাহ ছাড়া আমল অল্প হোক, নাজাতের জন্য যথেষ্ট হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। লাস্ট 2টা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমাদের সামনে আরেকটা ইবাদত একদম আমাদের সামনে সমাগত, সেটা হচ্ছে কি? কুরবানি। কুরবানিতে আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহর পক্ষ থেকে আদম থেকে নিয়ে শুরু করে যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সবাই কুরবানি করেছেন। কিন্তু তরতিব ছিল একটু ভিন্ন, তরতিব ভিন্ন ছিল। কিন্তু কুরবানি প্রত্যেক নবীর যুগে, নবী রাসূল যুগেই ছিল। কবুল হওয়ার শর্ত, অন্যতম সবচেয়ে বড় শর্ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাকে, তার খলিলকে, তার বন্ধুকে কুরবানি করতে বলেছেন। তিনি ইখলাসের সাথে, দুনিয়ার লোভ লালসা নয়, দেখানোর জন্য নয়, আল্লাহ চেয়েছেন, আর কোনো কথা নয়, নিজের সন্তানকে তিনি কুরবানি করেছেন। হাবিল আর কাবিল কুরবানি করেছিল, দুজনে, একজনের কবুল হয়েছে, আরেকজনের কবুল হয় না কেন? এর মাধ্যমে মেসেজ কি জানেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে, হাবিল আর কাবিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কেন কবুল হলো, কেন কবুল হলো না, এটা আমাদের জানা অবশ্যই জরুরি, দরকার। সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইখলাস। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ বলেছেন, মাল দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন তার নামে কিছু অর্থ দিয়ে একটু কুরবানি করার জন্য, আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর রাহে দেওয়ার জন্য।
সব কিছু আমাকেই দিয়েছেন, শুধু খালি নিয়ত করে আল্লাহর নামে শুধু খালি জবাইটা করা, বাকি অংশ তো আমারই। এই জন্য এখানে যারা আছি, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমরা কোরবানি গরু কিনবো। আবার অনেকেই কোরবানি না দেওয়ার জন্য পাশ কেটে চলে যাওয়ার জন্য বিভিন্ন অজুহাত আমরা খুঁজে বেড়াই। একটা কথা আর একটু বলে নিই, অনেকেই বলে থাকে 30,000 40,000 টাকা দেওয়ার মতো তো আমার সামর্থ্য নেই। আপনাকে কে বলেছে 40-50,000 দিয়ে কোরবানি দিতে? 10,000 টাকা দিয়ে আপনি একটা ছাগলই আনেন না। যতটুকু আপনার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি করেন, আল্লাহ তাআলা এটাই কবুল করবেন। আল্লাহ তাআলা তার নিয়তকে কবুল করে। বড় গরু, দুম্বা, উট এগুলো আল্লাহ তাআলা দেখেন না, বান্দার তার নিয়তকে দেখেন। আসলে সে যে কোরবানি করতেছে লাখ টাকার বিষয় নয়। একটা টাকাও যদি কেউ ইখলাসের সাথে দেয়, কিসের লাখ টাকা, আল্লাহর কাছে কত লাখ কত কোটি হবে এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য আমরা এই নিয়ত করে ইনশাআল্লাহ সামনে কোরবানির জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য হয়েছে কেউ পাশ কেটে না চলে যায়, হ্যাঁ, এই কোরবানির সাথে সবাই সামিল থাকবো ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।